আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। মোহনপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিসের শুভ দ্বারোদ্ঘাটন নোয়াপাড়ার ব্লকের যুব সভাপতি সন্দীপ করের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের আবেগ ও উন্মাদনা চোখে পড়ার মতো। এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা উপচে পড়েছে ভিড়। তাদের ছিল মহিলা, সাধারণ মানুষ এবং আগামী 2026-এ এই কালেক্টরের যে তৃণমূল কংগ্রেসের অফিস, সে একটা প্রাধান্য রাখবে, এটাই মনে করছে বিশিষ্ট নেতা নেতৃত্বরা, যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বাংলার আগে যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়েছে, 500 টাকা করে সম্পূর্ণ বাড়িয়েছে, তেমনি প্রভাত চক্রবর্তী নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং মোহনপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতা প্রভাত চক্রবর্তী এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শম্ভু বিশ্বাসের নেতৃত্বে এটি প্রচুর সংখ্যক মানুষকে একটি মিছিল আমাদের এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছে। প্রভাত আছে, রিঙ্কু আছে, শম্ভু আছে, আমি ওদেরকে আসার জন্য অনুরোধ করব, সামনে আসার জন্য। আজকে ধন্যবাদ জানিয়ে একটা সভার আয়োজন করা হয়েছে, কারণ বেশি মাইক লাগিয়ে সভা করা যাবে না, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে 27 তারিখ পর্যন্ত। আর কিছু সময়ের মধ্যে আমরা দ্বারোদ্ঘাটন করব। আমাদের আরো কিছু সংখ্যক কর্মী আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। আরো কিছু সংখ্যক কর্মী আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। আমরা তাহলেই আমাদের উদ্বোধন আমরা শুরু করব। পার্টি অফিসটা এই 26-এ বিধানসভার আগে কতটা কার্যকরী? খুব ভালো একটা উদ্যোগ। আমাদের এই নোয়াপাড়া ব্লকের চেঞ্জ হয়েছে, সেখানে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের এই ব্লকের সভাপতি হয়েছেন আমাদের সন্দীপ করের নেতৃত্বে। আজকে মোহনপুর অঞ্চলের পাশে নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আজকে এই সভা, নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই সভার আয়োজন করা হয়েছে। ভালো কাজ হবে। আপনার নাম? আমার নাম নন্দ দাস, অঞ্চলের সভাপতি। হ্যালো, রাজু দত্ত, পঙ্কজ বিশ্বাস, আমি আমাদের জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস, এদেরকে আমি আসার জন্য অনুরোধ করবো। এরা আজকে এই দ্বারোদ্ঘাটন করবেন আমাদের মোহনপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়। আমরা আমাদের শুভ উদ্বোধন করব। একজনকে বলো। কংগ্রেস মোহনপুর অঞ্চল যুব তৃণমূল কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী নির্মল কর। উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস, মোহনপুর অঞ্চলের সভাপতি চাঁদভূষণ সিংহরায়, শিউলি অঞ্চলের সভাপতি নন্দ দাস এবং আমাদের নোয়াপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসুমী কর্মকার এবং আমাদের মোহনপুর এবং শিউলি সব তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যরা এবং যুব তৃণমূল কংগ্রেস।
আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ফিরোজ খান অটো ইউনিয়ন, তৃণমূল কংগ্রেসের অটো ইউনিয়নের নেতা, তাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ফিরোজ খান নোয়াপাড়া ব্লক আইএনটিইউসির নেতা, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শহীদুল গাজী নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, শহীদুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। রাজু দত্ত আমাদের নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম কান্ডারি, রাজু দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি নুরুল ইসলাম মন্ডলকে মঞ্চে আসতে অনুরোধ করব। হ্যালো, আমরা সমস্ত যুব তৃণমূল কংগ্রেসের নেতা যারা যুব, আমি তন্ময় বড়াইকে মঞ্চে আসার জন্য পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের প্রসেনজিৎ পাত্র মনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাকেও মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা শিবু দেবনাথ আইএনটিইউসির নেতা ফিরোজকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য এবং শহীদুল গাজীকে উত্তরীয় পড়ানোর জন্য অনুরোধ করব। আমি এটা ঘোষণা করতে চাই, অভিজিৎ মহন্ত নমসূত্র সেলের নোয়াপাড়া ব্লকের সঙ্গে আমি সভাপতি হিসাবে, সহসভাপতি হিসাবে ঘোষণা করছি। আমি চাঁদুভূষণ সিংহ রায় মোহনপুর অঞ্চলের সভাপতি এবং নন্দদাস মহাশয় তুলি গ্রাম পঞ্চায়েতের সদস্য, সব্যসাচী বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মাননীয় প্রধান শ্রী নির্মল কর মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তারা সুবক্তব্য রাখবেন। দলের কর্মী, আমাদের দলের নেতৃত্ব একটা কথাতে, সন্দীপের কথাতে আমরা এখানে সবাই এসে উপস্থিত হয়েছি। এবং কি কারণে উপস্থিত হয়েছিলাম আমরা, এই অঞ্চলে একটা, এই কুন্ডুবাড়ির মোড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন তথা তৃণমূল কংগ্রেসের একটা মন্দির উদ্বোধন হবে, তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি। এই জন্য সন্দীপকে ধন্যবাদ এই পার্টি অফিসটা করার জন্য। আগামী 26শে নির্বাচন, এ কথা বলার অপেক্ষা থাকে না, নির্মলদা আরো আছে, অনেকে বিস্তারিত ভাবে বলবে। একটা কথাই বলবো আমি, সেটা সামনে 26শে নির্বাচনে যেটুকু খামতি ছিল তৃণমূল কংগ্রেসের এবং আমাদের মনের মধ্যে, আমাদের কর্মী এবং নেতৃত্বের মনের মধ্যে যেটা খামতি ছিল, ছোট্ট কিছু একটা অংশ, হয়তো 5%, তাদের উল্টো ক্ষতি হয়েছে, মানুষ প্রাণ হারিয়েছে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য শুধু নয়, ভারতবর্ষের মানুষের তার জন্য করেছে। তাই আগামী দিন তৃণমূল কংগ্রেস যারা আমরা করি, যারা আমাদের সমর্থক, যারা আমাদের মাইকের আওয়াজ, ফেব্রুয়ারিতে শেষের দিকে ভোট ঘোষণা, মার্চে ভোট, মেতে আমাদের নির্বাচন ঘোষণা, আমাদের সরকার গঠন হবে। সরকার গঠনের দিনের মাত্র 2 মাস, 60-65 দিন আমরা খুশির হাওয়াতে তৃণমূল কংগ্রেস সবাই ভাজবেন এবং এই অঞ্চলের মানুষ, মা মাটির মানুষের সরকার গড়বে, মানুষ উৎসাহিত হয়ে রাস্তায় নামবে। এইখানে দাঁড়িয়ে কথা বলে গেলাম, তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী হয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আপনারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একত্র হয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ লড়াই করতে পারি। ভোটের ময়দানে থেকে আমরা সদস্য, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। উত্তরীয় পরিয়ে দেবে পঙ্কজ বিশ্বাস, আমাদের জেলা পরিষদের সদস্য, ছোটন মন্ডলকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্বর্ধনা দেবে। পঙ্কজ বিশ্বাস ছোটন মন্ডলকে উত্তরীয় পরিয়ে দেবে। 2019 সালে প্রচুর লড়াইয়ের সাক্ষী, একটা জয় হাততালির জন্য করবে ছোটদের জন্য। পাই যখন ডাকি সব অনুষ্ঠানে আমাদের মধ্যে এগিয়ে আসে, শিলুদিকে উত্তরীয় পরিয়ে দেবে বেবিদি। শম্ভু রাজককে উত্তরীয় পড়াবে অভিষেক চ্যাটার্জি। সামনে
আমি সমস্ত যারা আজকে এসে অতিথিগণ, আমার সিনিয়র, আমার জুনিয়র ভাইদের সিনিয়রদেরকে আমার বিনম্র প্রণাম, আর আমার ছোট ভাইদের আমার প্রাণভরা ভালোবাসা। যারা আজকে এখানে এসছে তৃণমূল কর্মী সবাই বিভিন্ন জায়গা থেকে, শুধু মোহনপুরা শিউরি না, কলকা, ইচ্ছাপুর, অনেক দূর দূর থেকে এসছে। আমরা সবসময় একটা এমন নেতা চাই যে অ্যাক্সেসেবল, যার সঙ্গে কথা বলা যায়, দেখা করা যায়, এবং যাকে কোনো ভয় ছাড়া হোয়াটসঅ্যাপে কল করতে হয় না, ফোনে কল করে কথা বলা যায়। আমাদের প্রিয় ভালোবাসার মানুষ মোবাইলা সন্দীপ কর ঠিক সেমনি একটা মানুষ, যার সঙ্গে কথা বলতে হলে আমাকে ভাবতে হয় না আমি কী কথা বলছি না বলছি। আমি আমার মনের দুঃখ সুখ, অবসর বিচার সমস্ত কথা খুলে বলতে পারি, এবং সে ঠিক একটি দাদার মতো, যেমন একটা ছোটো ভাই হয় তাকে হয়, তাকে আমাকে গাইড করে। এবং এটা ছাড়াও আমরা একটা জিনিস মানি, আজকে আমাদের এত যে লড়াই, এই ছোট 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 তিলে তিলে আমরা যখন সমস্ত রকম এফোর্ট, সেটা হসপিটাল হোক, থানা পুলিশ হোক, যেখানে ঝুট ঝামেলা হোক, আমরা কি সেটাকে সলভ করি, এবং এটা সমৃদ্ধ হয় এই জন্য আমাদের সিনিয়র নির্মল কাকা যিনি বসে আছেন, এবং সমস্ত যারা আমাদের সিনিয়র লিডার্সরা আছে, এনাদের আছে তজুর্বা, মানে এক্সপিরিয়েন্স। এনারা যে জিনিসটা আমরা শিখছি বা জানছি, এনারা সেই জায়গাটা হয়ে এসছে বা সেই পথে হয়ে এসছে, তারা চলে এসছে। আমি এক্সপেক্ট করবো যে ভবিষ্যতে টাকার মতো মানুষেরা এবং আমাদের সিনিয়র লিডার্সরা আমাদেরকে এইভাবেই গাইড করবে, আর আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা আমরা বুঝে নেবো। বুঝে নিতে পারবো তো? শুনতে পাচ্ছি না, আওয়াজ আসছে না। ব্যাস, ঠিক আছে, আমি এই জন্য আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট ভাইরা যারা এসছে, তোমরা ছাড়া আমরা কেউ না। ভালো থেকো, একসঙ্গে থেকো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দাদাকে এখানে উপস্থিত আছেন আমাদের মোহনপুর পঞ্চায়েতের প্রধান মাননীয় নির্মল কর মহাশয়, আমার রাজনৈতিক অভিভাবক পঙ্কজ কুমার বিশ্বাস আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য সব্যসাচী বিশ্বাস আছেন, আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এছাড়াও রাজু দত্ত অনেক সিনিয়র আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক, লড়াকু নেতা, এছাড়া শহীদুল গাজী আছে, আমাদের শিউলির হেলেন দিয়ে আছে, এছাড়াও অনেক সদস্য মোহনপুর এবং শিউলি গ্রাম পঞ্চায়েতের আছে। আজকে মূলত যে অনুষ্ঠান আমাদের বাংলার যুব সমাজের, তৃণমূল কংগ্রেসের যুব সমাজের পক্ষ থেকে আজকে কুন্ডুবাড়ি মোড়ে এক রাজনৈতিক পার্টি অফিস, আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন হচ্ছে। এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের যুব সমাজের যে ভিড় উপচে পড়া, রাস্তা দুই সাইড দিয়ে ব্লক হয়ে গেছে, এটাই প্রমাণ করে দিচ্ছে নোয়াপাড়ায় আগামী দিন কিভাবে কত ভোটে লিড হবে। বিজেপি এখান থেকে তোমাদের উচিত শিক্ষা নেওয়া উচিত, আগামী দিনে রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে না দেখা উচিত, কারণ আমাদের এই যুব সমাজ আগামী দিন রাজনৈতিক ভাবে আপনাদেরকে বুঝে নেবে। আপনারা যেভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছেন, 2014 সালে ক্ষমতায় আসার পরে 15 লক্ষ টাকা দেবে বলে ক্ষমতায় এসছেন, বছরে 2 কোটি চাকরি দেবে বলে ক্ষমতায় এসছেন, আজ পর্যন্ত তার একটা প্রতিশ্রুতিও পালন হয়নি। আগামী দিন বাংলার মানুষ কড়ায় ঘন্টায় তার জবাব দেবে। এরপরে জিএসটি, কখনো নোটবন্দি, কখনো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক, এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন দিন মানুষকে হ্যারাসমেন্ট করেছো, মা বোনেদের লাইনে দাঁড় করিয়েছো। নোটবন্দিতে মা বোনেরা যেভাবে ব্যাংকে লাইন দিয়ে কত কেউ মৃত্যুবরণ করেছে, আপনারা বাংলার মানুষ তা সাক্ষী রয়েছে। কর্মীদের আপনারা ইলেকশনের সময় খুব সাবধানে চলাফেরা করবেন, নাহলে যুব সমাজ আপনাদেরকে রাজনৈতিক ভাবে বুঝে নেবে। আমরা তৃণমূল কংগ্রেসের যুব সমাজ রাজপথে আছি। মোহনপুর শিউলি অঞ্চলের যুব সমাজ সন্দীপ করের নেতৃত্বে আগামী দিন বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে বুঝিয়ে দেবে মাঠে ময়দানে কিভাবে লড়াই করতে হয়। আগামী দিনে সন্দীপ করের নেতৃত্বে এবং আমাদের রাজনৈতিক অভিভাবক নির্মল করের নেতৃত্বে শিউলি মোহনপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে একত্রিত ভাবে আপনাদেরকে বুঝে নেবে, কড়ায় গন্ডায় জবাব দেবে, এবং লিগটা যখন হবে তখন দেখে নেবেন। তাই আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান উদ্যোক্তা, কি ভাইরা, জয় বাংলা, জয় মা বোনেরা, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের যুব নেতা সন্দীপ কর জিন্দাবাদ। ধন্যবাদ। আমার জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস, আমার পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী বিশ্বাস, শহীদুল গাজী,
রাজু দত্ত এবং এদের আছে মঞ্চে, কিন্তু আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, যারা নিচে বসে আছেন বা সামনে দাঁড়িয়ে আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্পদ। এটা তো যুব কংগ্রেস হঠাৎ করে আগামীকাল বাংলার আরেকটা উৎসব শুরু হতে যাচ্ছে, রমজান মাস। আমাদের মুসলিম ভাইয়েদের রমজান মাস, ঈদ উল ফিতর 1 মাস বাদে তারা রোজা রাখবে আগামীকাল থেকে। একদিকে রমজান মাস, আরেকদিকে আপনারা সবাই জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। বক্তৃতা দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই। আমি শুধু বলি, এমন একটা জায়গায় বক্তব্য রাখছি যেখানে জোনাক 6 ছেলে এবং 2 মহিলা ভারতীয় মোহনপুর অঞ্চলে কটা বুথ বলতে পারবেন, শিউরি মোহনপুর মিলে কটা বুথ, এই অঞ্চলের যারা লিডার, যারা ঘুরে বেড়াচ্ছেন তারা বলতে পারবেন। মোহনপুর অঞ্চলের 46, শিউরি 29, এই 75টা বুথ। 10 জন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি রাস্তায় হাঁটে তাহলে 750 যুব সৈনিক। বিজেপি কি ভোট এসছে, সাথে সাথে নরেন্দ্র মোদী হরে কৃষ্ণ বলতে শুনছে। একদিন মঞ্চে কোথাও গেলে বলতেন জয় শ্রীরাম। এখন নরেন্দ্র মোদীকে বাধ্য করেছে সেনাপতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে ওকে দিয়ে জয় বাংলাও বলা। এখন আর জয় শ্রীরাম বলে না, এখন বক্তৃতা দিতে নরেন্দ্র মোদী বই